ইসলামী আন্দোলন বাংলাদেশ দ্বিতীয় দফায় 5 দফা দাবি ঘোষণা করেছেন। চলুন সেই দাবিগুলো এক নজরে জেনে নেই। 5 দফা দাবি আদায়ে আন্দোলনে দ্বিতীয় দাবি আমরা কর্মসূচি হচ্ছে 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত 5 দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ। 10 অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল। 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ। দেশের অন্যতম প্রধান হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা উৎসবের কারণে প্রথম দিকে রাজপথের কোনো কর্মসূচি দেখা হয় নাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা সরকারকে বলবো, কোনো ধরনের পূর্ব সিদ্ধান্ত নিয়ে বসে থাকবেন না। জনতার অভিপ্রায়ের উপরে কোনো আইন নাই, কোনো সংবিধান নাই। জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চাইছে, জুলাই সনদের ভিত্তিতে পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাইছে, গণহত্যাকারীদের বিচার চাইছে, ফ্যাসিবাদের দোষরদের বিচার ও বিচারকালীন নিষিদ্ধতা চাইছে এবং লিভেল প্লেইং ফিল্ড চাইছে। তাদের এই দাবি পূরণে এই সরকার নৈতিক ও আইনগতভাবে বাধ্য। আমরা সরকারের দায়বোধকে জাগ্রত করতে চাই। আমাদের কর্মসূচিতে যদি তাদের দায়বোধ জাগ্রত না হয়, তাহলে সতর্ক করে বলছি, বাংলাদেশের মানুষ দাবি আদায় করার পদ্ধতি জানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘটনার পরম্পরা আপনারা জানেন। জুলাই গণ অভ্যুত্থানে পরে সংস্কার, বিচার ও নির্বাচনের ইস্যুতে আমরা সরকারকে সর্বাত্মক সহায়তা করেছি। জাতীয় ঐক্যমত্য কমিশনে দীর্ঘ আলাপচারিতায় আমরা অংশ নিয়েছি, কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো জুলাই গণ অভ্যুত্থানের প্রধান চাওয়া স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ পূরণে কার্যকর কোনো ব্যবস্থা নিশ্চিত করা যায় নাই। জুলাই সনদে গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত্য হয় নাই। যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেগুলোর আইন ভিত্তি নিয়ে টানাপোড়েন এখনও শেষ হয় নাই। ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচারে ধীরগতি ও স্বল্প মাত্রা হতাশা তৈরি করেছে। 2 দিন আগের খবরে জানা গেল, পুলিশের হিসাব মতেই ফ্যাসিবাদের সাথে জড়িত আটক হওয়া ব্যক্তিদের 73% জামিন পেয়ে যাচ্ছে। ফ্যাসিবাদের দোষরা মহাসমারোহে নির্বাচন করার ঘোষণা দিচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড তৈরির কোনো প্রচেষ্টাই দৃশ্যমান হয় নাই, বরং সরকার শীর্ষস্থান থেকে নির্বাচনের আগেই ফলাফল নিয়ে বার্তা দেওয়ার এক ধরনের নগ্ন প্রচেষ্টা দেখা গেল জাতিসংঘের বৈঠক যাত্রায়। এমন বাস্তবতায় আজকের এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা যারা এসেছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জুলাই অভ্যুত্থানে আহত ও শাহাদাত বরণকারীদের প্রতি শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাজনীতির ঈশান কোণে জমাট বাঁধা কালো মেঘের ঘটনায় আমরা একগুচ্ছ রাজনৈতিক সংগঠন নানা আলাপ আলোচনা করে গত 15 সেপ্টেম্বর